আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার ভিডিওতে আপনারা সবাই আমন্ত্রিত। আজকে অনেকদিন পর ফ্রাইড চিকেন তৈরি করলাম। তবে আমি রেস্টুরেন্টের স্টাইলে ফ্রাইড চিকেন তৈরি করি না। আমি আমার মতোই বানাই। ঘরে থাকা খুব সাধারণ সহজ উপকরণ দিয়েই আমি তৈরি করি। আর আমার বাসার সবাই এভাবেই খেতে পছন্দ করে। তো আমি ফ্রাইড চিকেন তৈরি করার জন্য কিছু মুরগির মাংস নিয়ে নিয়েছি। পরিষ্কার করে ধুয়ে আমি এর সাথে দিয়ে দিয়েছি রসুন বাটা, আদা বাটা, সাথে দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়েছি ভাজা জিরার গুঁড়ো। তারপর আমি এর সাথে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এরপর দেব নরমাল মরিচের গুঁড়ো। এখন আমি এগুলোকে ভালো করে মাখিয়ে নেব সুন্দর করে, যাতে সবগুলো মাংসের গায়ে মশলাগুলো ভালো করে লাগে। এভাবে বাসায় ফ্রাইড চিকেন তৈরি করলে খেতে খুবই ভালো লাগে। সবাই অনেক পছন্দ করে। এতে বাচ্চারাও অনেক খুশি হয়। বাচ্চাদেরকে মাঝে, মাঝে এভাবে তৈরি করে দেয়া যায়। তারপর আমার মাংসগুলো মাখানো হয়ে গেলে আমি প্রায় ঘন্টা ২ এর মতো রেস্টে রেখে দিয়েছি। আমি এখানে একটা বক্স নিয়েছি। এর মধ্যে নিয়েছি আটা, সাথে দিয়েছি পরিমাণ মতো লবণ আর কিছু মরিচের গুঁড়ো। আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এই তো আমি এই চিকেনগুলো ভাজার জন্য চলে আসলাম। আমি এখানে একটা বাটিতে পানি নিয়ে নিয়েছি। আর আমার মেরিনেট করা চিকেনগুলো আর আমি যে আটাগুলো মাখিয়ে নিয়েছি লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে সেগুলো। তো আমি ১ম এ ১ টুকরো চিকেন নিয়ে আমার আটাতে ভালো করে গড়িয়ে নিয়েছি। আমি তারপর এটাকে পানিতে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। এরপর আমি আরও ১ টুকরো চিকেন নিয়ে ভালো করে আটা লাগিয়ে নিচ্ছি। যেন আটাটা ভালো করে লাগে উপর স্তরে, ভালো করে চেপে, চেপে লাগিয়ে তারপর পানিতে ভিজিয়ে রাখবো। তারপর ভেজানো চিকেন থেকে আমি ১ টুকরো চিকেন নিয়ে আবার আটায় গড়িয়ে নেব। তো আমি আটাগুলো বক্সে নেওয়ার একটা কারণ আছে। কারণ হচ্ছে আমি আ আ চিকেনটা ভেজানোর পর যখন এর মধ্যে আটাগুলো লাগাবো, তখন যেন ভালো মতো লাগে। আমি বক্স বন্ধ করে একটু ঝাঁকিয়ে নেব। এজন্যই আমি আটাগুলো বক্সে নিয়েছি। এতে খুব সহজেই আটাগুলো চিকেনের গায়ে লাগে। তারপর পানিতে ভিজিয়ে আবারও আটায় গড়িয়ে নিচ্ছি। এভাবে যত বেশি দিবেন তত বেশি চিকেনের গায়ে আটাগুলো লেগে যাবে। এগুলো হচ্ছে চিকেনের উপরে যে ক্রিসপি স্তরটা থাকে ওইটা। এটা চাইলে আপনারা ভারী করতে পারেন, আবার চাইলে পাতলাও করতে পারেন, যার যেমন পছন্দ। তো আমি ৩ বার মতো এভাবে আটা লাগিয়ে নিয়েছি। আ এভাবে এগুলো এখন দেখতে একটু পাতলা মনে হলেও ভাজার পর একটু ভারী হয়ে যাবে। এই তো আমার চিকেনটা রেডি হয়ে গিয়েছে। এটা আমি এখন তেলে ভেজে নেব। মাঝে বলে রাখি, যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এভাবেই আমি সহজেই বাসায় আমি রেস্টুরেন্টের স্টাইলে বলব না, আমি আমার মতোই ফ্রাইড চিকেন তৈরি করি। আর এটা খেতে খুবই ভালো লাগে। অনেক বেশি মশলাপাতি ব্যবহার করা খাবার আমার একদমই পছন্দ না। কম মশলায় বা কম উপকরণে কম খরচে কীভাবে খাবার তৈরি করা যায় আমি সেটাই চেষ্টা করি। এভাবে টাকার অপচয়ও কম হয় আর সব ধরনের খাবারও খাওয়া যায়। এতে সবাই খুশিও হয়। আমি আমার বাকি চিকেনগুলো এভাবে ভেজে নিচ্ছি। আ তো এই তো আমার ফ্রাইড চিকেন এভাবে সবগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি এখন এগুলো তেল থেকে নামিয়ে নিব। এগুলোকে আমি হালকা আগুনে ভেজেছি যেন চিকেনগুলো ভালোমতো ভাজা হয়। বেশি জোরে আগুন দিইনি। এই তো আমার ফ্রাইড চিকেন রেডি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার চিকেনগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।